عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان খুলে محبت সাথে সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم عن أم سلمة رضي الله تعالى عنها قالت: ما رأيت رسول الله صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان. رواه الإمام الترمذي. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. معزز محترم সম্মানিত মুসলিয়ান کرام, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিন জুমার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই রব্বুল আলামিনের দরবারে মন প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে উঁচা আওয়াজে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরবি মাস হিসাবে আজকে রজব মাস শেষ, আজকে হলো 30 রজব, অর্থাৎ রজব মাস আজকে বিদায় নিয়ে নিচ্ছে। আগামীকাল থেকে অর্থাৎ আজকের সূর্যাস্তের পর থেকে যে মাস শুরু হবে সেই মাস হলো কোন মাস বলে সবাই? শাবান মাস। আমাদের জীবনে বহুত বড় দামি একটা মাস শাবান মাস আসতেছে।
শাবান মাসের পরের মাস, বৎসরের সর্বশ্রেষ্ঠ মাস। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এই মাসের নাম স্পষ্টভাবে নিয়েছেন। কোরআন নাযিলের মাস রমাদানুল মুবারক আসতেছে। আজকের সূর্যাস্তের মধ্য দিয়ে, সূর্যাস্তের পর থেকেই শাবান মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে, সবাই বলি আমিন। আমাদের ঈমান আমলের মধ্যে আল্লাহ বরকত দান করে, সবাই বলি আমিন। রমাদানুল মুবারক পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে বাড়িয়ে দিন, সবাই বলি আমিন। বড় দামি একটা মাস শাবান মাস আমাদের সামনে উপস্থিত প্রায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayat, আল্লাহ হাবিব বলেন, রমাদানু শাহরুল্লাহ, রমাদানুল মুবারক হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। রমজান কার মাস বলেন? আল্লাহর নবী বলেন, ওয়া শাবানু শাহরি, শাবান হলো আমি নবীর মাস। শাবান হলো আমি নবীর মাস। শাবানু মুতাহহিরুন, শাবান মাস হলো পবিত্র বানানেওয়ালা মাস। শাবান মাস হলো কি বানানেওয়ালা মাস? পবিত্র বানানেওয়ালা মাস। শাবানু মুতাহহিরুন, শাবান হলো পবিত্র বানানের মাস। শাবান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদেরকে পবিত্র বানানোর জন্য। গুনাহ থেকে পবিত্র বান্দা হিসাবে যত অপবিত্রতা রয়েছে, সব রকমের অপবিত্রতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের উসিলায় আমাদেরকে পবিত্র বানায় দিবেন। তাহলে এই শাবান মাস হলো পবিত্র বানানের মাস। রমাদানু মুকাফফির, আর রমাদানুল মুবারক হলো সমস্ত গুনাহ থেকে বান্দাকে পাক পবিত্র বানানোর মাস। রমজান হলো কাফারার মাস। রমাদানুল মুবারকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিগত বৎসরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, as-salawatul khamsu, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জতুনিবাতিল কাবাইর। আল্লাহর নবী বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্তের পর থেকে নিয়ে আরেক ওয়াক্ত, একটা নামাজ তার পূর্ববর্তী ওয়াক্তের মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহগুলোর জন্য কাফারা স্বরূপ। জুমার নামাজ আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, আজকের এই জুমার নামাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, এই জুমার নামাজে অংশগ্রহণের মাধ্যমে বিগত এক সপ্তাহের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, এক রমজান থেকে আরেক রমজান, আগামী রমজান পর্যন্ত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত বাকি রেখে থাকেন, যদি আমরা রমজান পেয়ে যাই, আল্লাহ আমাদের সবাইকে রমজান পাওয়ার তৌফিক দান করেন। আমিন।
নবী বলেন যদি আগামী রমজানটা আমি পাই তাহলে আগামী একটা রমজানুল মুবারক বিগত রমজান থেকে নিয়ে আগামী রমজান পর্যন্ত এই পুরো এক বছরের সগীরা গুনাহগুলো রমজানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। রমজানুল মুকাফফির, রমজানের মাধ্যমে গুনাহের কাফারা হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান থেকে রমজানের গণনা শুরু করতেন। আহসু হিলাল শাবান রমাদান, রাসূল বলেন তোমরা রমজান পাওয়ার জন্য শাবানের দিনগুলো গণনা করো। আজকে পয়লা শাবান, আগামীকালকে দ্বিতীয় শাবান, এর পরের দিন তৃতীয় শাবান, এইভাবে দিন গণনা করা। এইভাবে কি গণনা করা বলেন? আজকে তো 2 শাবান চলে গেল, 3 চলে গেল, 5 চলে গেল, তার মানে আর হয়তো 24-25 দিন রমজানের বাকি আছে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য শাবানের দিন তারিখ গুলোকে গণনা করতেন। তাহলে আমাদের করতে হবে, কি বলেন? শাবান থেকে আল্লাহর হাবিব রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি নিতেন। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবি'আইন। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবকে আমি রমজান এবং শাবান ছাড়া ধারাবাহিক আর কোন 2টা মাস একসাথে রোজা রাখতে দেখি নাই। এর মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে ধারাবাহিকভাবে রোজা রাখতেন। এটা হলো রমজানুল মুবারকের জন্য একটা প্রস্তুতি। এই জন্য সম্ভব হলে শাবানে একটু বেশি বেশি রোজা রাখা। শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন রমজানের প্রস্তুতির জন্য। যত বেশি আমি আমাকে প্রস্তুত করতে পারবো রমজানের ফাজাইল বারাকাত, তত বেশি আমি অর্জন করতে পারবো। যার প্রস্তুতি যত ভালো, বাস্তবে সে তত বেশি কি হয় বলেন? সফল হয়। যার প্রস্তুতি নাই তার বাস্তবে সফলতার হার খুব কম। ঠিক না বেশি বলেন? এই জন্য রমজান মুবারকের জন্য পূর্ব প্রস্তুতির মাস শাবান মাস শুরু হতে যাচ্ছে। মুমিন মুসলমান হিসেবে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা জরুরি শাবান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মুবারকের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবং সর্বোচ্চ প্রস্তুতির মাধ্যমে রমজান মুবারকের সর্বোচ্চ রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে, সবাই বলি আমিন। মুহতারাম মুসলিমান কিরাম, ধারাবাহিক আলোচনা চলতেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ নিয়ে। গত জুমাতে আমরা জেনেছিলাম যে মিরাজ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা এবং মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ করিয়ে নবীকে সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন করলেন।
নবীকে এমন একটা মুজিজা দান করলেন, কিয়ামত পর্যন্ত কাউকে আল্লাহ এই ধরনের মুজিজা দান করবেন না। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, প্রায় ৬-৭টা হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আসছে, লম্বা হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حضرت أنس بن مالك رضي الله تعالى عنه تكبرت الله حبيب جناب محمد رسول الله صلى الله عليه وسلم বলেন أتيت بالبراق আমি নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি ইশারায় জিবরিল আমিনের মাধ্যমে বুরাক নিয়ে আসা হলো। আজকে আমরা জানবো মেরাজটা আল্লাহ কেন করিয়েছিলেন, মেরাজটা কেন হয়েছিল। মেরাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার নবীর জন্য সর্বোচ্চ সম্মাননা এবং সর্বোচ্চ মুজিজা। কিন্তু আল্লাহ তার নবীকে দিয়ে মেরাজ কেন করালেন, মেরাজের কারণটা কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য বুরাক নিয়ে আসা হলো। ওয়া দাবাতুন, নবীজি বলেন বুরাক হলো এমন একটা সওয়ারির নাম। সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছেন আল্লাহর নবী। আবিয়াদ, সাদা কালারের, সাদা রঙের, তাওয়িলুন, মোটামুটি লম্বা, সাওকাল হিমারি, গাধার চেয়ে একটু বড়, ওয়াদুনাল বাহরি, খচ্চরের চেয়ে একটু ছোট। এর সবচেয়ে মারাত্মক যেই পয়েন্ট, সেই পয়েন্টটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুজিজাতুল মুজিজা, এর মধ্যে যা কিছু থাকবে সবই মুজিজা। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই সফরের জন্য যে বাহনটাকে ব্যবহার করেছেন, ওই বাহনটাও এমন বাহন যে বাহনের মধ্যে আল্লাহ আর কাউকে চড়ান না। আল্লাহ হাবিব বলেন ইয়াবা আফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, ওই প্রাণীর সবচেয়ে স্ট্রং যেই দিক, সেই দিকটা হলো, সাধারণত আমি আপনি হাঁটলে বা অন্যান্য যে কোনো প্রাণী হাঁটলে একটা পাড়ার পরে আরেকটা পাড়ার পরে মোটামুটি নির্দিষ্ট একটা দূরত্বের ভিতরে 1 ফিট, 2 ফিট, 3 ফিট, নির্দিষ্ট একটা দূরত্ব, এর বাহিরে সম্ভব না। আল্লাহ রাসূল বলেন এই বুরাকের গতি এত ছিল, এত ছিল, এত ছিল, আল্লাহ হাবিব বলেন তার একটা পা যেখানে পড়তো ওই জায়গায় দাঁড়িয়ে সে দৃষ্টি দিলে তার দৃষ্টি সর্বশেষ যেই জায়গায় গিয়ে পড়তো, তার দ্বিতীয় পাটা ওই জায়গায় গিয়ে পড়তো। এখানে দাঁড়িয়ে সে তাকাইছে, মনে করেন 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে তার দৃষ্টি গিয়ে পড়ছে, তো তার এখানে যেই পা, এর পরবর্তী পাটা তার পড়তো ওই 10, 20, 30, 100 কিলোমিটার দূরে গিয়ে। এত দ্রুত গতি সম্পন্ন বাহন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য মেরাজের সফরে যাওয়ার জন্য পাঠালেন। রব্বুল আলামিনের হাবিব বলেন ক্বালা ফারাকিবতু, আল্লাহর হাবিব বলেন ওই সওয়ারের মধ্যে আমি আরোহণ করলাম। ফারাকিবতু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি ওই সওয়ারের উপর আরোহণ করে বাইতুল মাকদিসে চলে আসলাম। ক্বালা ফারাবাতু বিল হালকাতি আল্লাতী ইউরাবু বিহিল আমবিয়া, আল্লাহর হাবিব বলেন
বায়তুল মাকদিসের সামনে গিয়ে আমি আমার সওয়ারিটাকে সেই খুঁটির সাথে বাঁধলাম, যেই খুঁটির মধ্যে অন্যান্য আম্বিয়ায়ে কেরাম তাদের সওয়ারিগুলোকে বাঁধতেন, ওই খুঁটির মধ্যে আমিও আমার সওয়ারিকে বাঁধলাম। ثم دخلت المسجد এরপরে আমি মসজিদে প্রবেশ করলাম। فصليت فيه ركعتين নবী বলেন বায়তুল মাকদিসে প্রবেশ করে আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। ثم خرجت এরপরে আমি বের হলাম। فجاءني جبريل عليه السلام আমি যখন বের হয়ে গেলাম জিবরিল আমিন আমার সামনে নিয়ে আসলেন দুইটা পাত্র নিয়ে আসলেন। ইনাউম মিন খামারিন ওয়া ইনাউম মিন লাবানিন, একটা পান পাত্রের মধ্যে ছিল মদ আর একটা পান পাত্রের মধ্যে ছিল দুধ। قال فاخترت اللبن আল্লাহর হাবিব বলেন আমি যেই পাত্রটির মধ্যে রাখা ছিল দুধ সেই পাত্রটাকে আমি গ্রহণ করলাম, ওই পাত্রটা আমি নিয়ে নিলাম। فقال جبريل عليه السلام اخترت الفطرة জিবরিল আমিন আল্লাহর হাবিবকে বললেন আল্লাহর নবী আপনি তো আম্বিয়ায়ে কেরামের যেই ফিতরত সেটাকেই আপনি গ্রহণ করেছেন। ثم عرج بنا إلى السماء এরপরে জিবরিল আমিন আমাকে নিয়ে আসমানের সফর শুরু করলেন। فاستفتح جبريل فقيل من أنت প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল আমিন আসমানের দুয়ারে কড়া করলেন, দরজা খোলার জন্য বললেন। তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো কে? قال جبريل তিনি বললেন আমি জিবরিল। قيل من معك বলা হলো তোমার সাথে কে? قال محمد তখন তিনি বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে জিজ্ঞাসা করা হলো আপনি কে? তিনি বললেন আমি জিবরিল। এরপরে জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে? তিনি বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা আমরা খুব ভালো করে শুনি বুঝি। মেরাজের গতানুগতিক কোনো ঘটনা না, বরং হাদিসের কিতাবের মধ্যে প্রায় 7 থেকে 8টা হাদিসের কিতাবের মধ্যে মেরাজের বিশুদ্ধতম ঘটনার যে বর্ণনা আসছে, বর্ণনাকারী সাহাবীদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য এবং মজবুত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত। এবং এই হাদিসটাই মেরাজ সংক্রান্ত সবচেয়ে বিস্তারিত হাদিস, বিশুদ্ধতম হাদিস। জিবরিল আমিনকে বলা হলো কদ বুইসা ইলাইহি, উনাকে নিয়ে আসার জন্য কি তোমাকে পাঠানো হয়েছিল? فقال قد بعث إليه হ্যাঁ পাঠানো হয়েছিল ওনার কাছে। ففتح لنا জিবরিল বলার পরে আমাদের জন্য প্রথম আসমানের দুয়ার খুলে দেওয়া হলো। এইভাবে একে একে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, একে একে সপ্তম আসমানে সুম্মা ওয়াজবিনা ইলা সামাই সাবিআ, সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহ জিবরিল সপ্তম আসমানে যাওয়ার পরে গিয়ে সেখানে দরজা খোলার জন্য বললেন ফাকিলা মান হাযা, সপ্তম আসমানে ওই প্রশ্ন তুমি কে? আমি জিবরিলকে তোমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال محمد صلى الله عليه وسلم قيل وقد بعث إليه قال وقد بعث إليه আল্লাহর হাবিব বলেন আমার সপ্তম আসমানে যাওয়ার পরে একই প্রশ্ন করা হলো জিবরিল আমিনকে তোমাকে নিয়ে আসার জন্য পাঠানো হয়েছিল কিনা ওনাকে? তিনি বললেন হ্যাঁ নিয়ে আসার জন্য পাঠানো হয়েছিল। قال قد بعث إليه ففتح لنا, ওই ফেরেশতা আমাদের জন্য সপ্তম আসমানের দুয়ারকে খুলে দিলেন। فإذا أنا بإبراهيم عليه السلام সপ্তম আসমানে গিয়ে আমার সাথে মুলাকাত হলো, দিদার হলো,
সাক্ষাৎ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গিয়ে ওইখানে আমার সাক্ষাৎ হলো। মুসনিদান যাহরাহু ইলাল বাইতিল মামুর, বাইতুল মামুরের দিকে একটু হেলান দিয়ে তিনি বসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলতেছেন যে বাইতুল মামুর এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি একটা বাইত, একটা ঘর। আল্লাহর হাবিব বলেন বাইতুল মামুর কেমন জানেন? ওয়া বাইতুল ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক। আল্লাহর হাবিব বলেন বাইতুল মামুর এমন একটা বাইত, এমন একটা ঘরের নাম, ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক। ওই ঘরে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক, ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন প্রবেশ করেন, প্রতিদিন। লা ইয়াউদুনা ইলাইহি, আল্লাহর হাবিব বলেন যারা একবার প্রবেশ করার জন্য চান্স পেয়ে গেল, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তারা আর সেখানে প্রবেশ করার সুযোগ পাবে না। একবার যারা প্রবেশ করতে পারছে আর হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, এরপর আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা এর দিকে। ইদা ওয়ারাকুহা কাযালিল ফির, একটা গাছের নাম, ওয়ারাকুহা কাযালিল ফির, গাছের একটা পাতা হাতির কানের মতো বিশাল বড় বড় একটা পাতা। ওই জানসামারুহা, এবং ওই গাছের একটা ফল হলো এক একটা বিশাল বড় মটকার মতো ফল। قال فلما غشيها من أمر الله تبارك وتعالى, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহর তাজাল্লি, আল্লাহর দিদার, আল্লাহর রহমতের নজর যখন আমাকে ঢেকে ফেললো, তাগায়্যারতু, আমি যেন পরিবর্তন হয়ে গেলাম, আমি আর আমি নাই। আবেগের দিক দিয়ে যেভাবে পরিবর্তন হওয়ার ছিল সেভাবে পরিবর্তন হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর আমার মাওলার সাথে আমি নবীর দিদার হলো। আমার মাওলা আমাকে তার দিদার দিলেন, আমি আমার মাওলাকে দেখলাম। এই হাদিস স্পষ্ট সাক্ষী দেয় মেরাজে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার পেয়েছেন। আল্লাহর হাবিব বলেন তোমাদের মন চাইতে পারে আল্লাহ কেমন, রব্বে কারীমের একটু আল্লাহ রাব্বুল আলামিনের একটু সৌন্দর্যের বর্ণনা দেন। নবী বলেন ওই বর্ণনা দেওয়ার মতো সম্ভব, ওই বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা আমি নবীর নাই। আমার মাওলা আমাকে তার দিদার দিয়েছেন, আমি দেখছি, কিন্তু উম্মত হিসাবে তোমাদের প্রয়োজন, তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে আল্লাহ কেমন? আল্লাহর হাবিব বলেন কামা আহাদুন মিন খালকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন মাখলুক নাই, এমন কেউ নাই ইয়াস্তাতিউ আন ইয়ানাতাহা মিন হুসনিহা, যে তার জবান দিয়ে আমার মাওলার পরিপূর্ণ সৌন্দর্যের বর্ণনা দিবে, এমন ক্ষমতা কারো নাই। রাসূল বলেন তোমাদের প্রশ্ন হতে পারে আল্লাহ কেমন, একটু বলেন। এক কথায় নবী বলে দিলেন কামা আহাদুন মিন খালকিল্লাহ, সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি নাই, এমন কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই যে তার
জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য, আল্লাহর হুসন, সৌন্দর্যকে সে প্রকাশ করবে, বর্ণনা করবে। আল্লাহর হাবিব বলেন দিদার হলো ফাআল্লাহু ইলাইয়া মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন যা ওহী পাঠানোর, যা ওহী দেওয়ার, যা ওহী নাযিল করার আমার উপর নাযিল করলেন। ففرض علي 50 صلاة। অতঃপর আমি নবীর মাধ্যমে আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ করে দেয়া হলো, ফরজ করে দেয়া হলো। আল্লাহ হাবিব বলেন আমি ফিরে আসতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কি খবর, রব্বে কারীম আপনাকে কি দিয়েছেন? তিনি বললেন বলেন কি দিয়েছেন আপনাকে? আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন যে ইলা রাব্বিকা ফাসআলহু তাখফীফ, যান আপনার রবের কাছে গিয়ে বলেন কমায় দেওয়ার জন্য। فإن أمتك لا يطيقون ذلك। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের পক্ষে আদায় করা সম্ভব হবে না। فإني قد بلغت بني إسرائيل। আমি তো বনি ইসরাঈলকে নিয়ে অনেক মেহনত, অনেক মুজাহাদা করছি, আমার মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা আছে। এভাবে আল্লাহ হাবিব লম্বা হাদিস, সবচেয়ে লম্বা হাদিস মেরাজের ব্যাপারে হাদিস। আল্লাহ হাবিব এভাবে একে একে যাওয়ার পরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাও ও আমার প্রিয় হাবিব যান, আমি আপনাকে 50 দরকার নাই 40 না সর্বনিম্ন সর্বশেষ কত দিয়ে দিলাম। আল্লাহ হাবিব আবার আসতেছিলেন, আবার মুসা আলাইহিস সালাম বলেন যান, কাজ হবে না, কমায় নিয়ে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাহি, আমার লজ্জা হচ্ছে, আর যেতে ভালো লাগতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে 5 ওয়াক্ত নামাজ দিলেন নবীর জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদের জন্য। দেওয়ার পরে রব্বে করিম জানায় দিলেন ও আমার নবী ক্বালা ইয়া মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার নবী মুহাম্মদ ইন্নাহুন্না 5 সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা। এই 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আপনার জন্য আপনার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদের জন্য দিবা-রাত্রিতে ফরজ করে দিলাম। লিকুল্লি সালাতিন 10। এই প্রত্যেক ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ আপনার উম্মতকে 10 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দান করব। ফাযালিকা 50 সালাতান। সুতরাং সংখ্যায় হবে 5, কিন্তু আমি আল্লাহ প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আপনার উম্মতকে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুতরাং সওয়াবের দিক দিয়ে আপনার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলেও কি হবে, তাদের আমলনামায় দৈনিক 5 ওয়াক্ত নামাজের উসিলায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এটা শুধু এই জায়গায় নয়, বরং আপনার সম্মানার্থে আপনার উম্মতের প্রত্যেকটা নেক আমলের ক্ষেত্রে আমি আল্লাহ এই বিধান দিয়ে দিলাম। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। রব্বুল আলামিন বলেন নবী আপনার যে উম্মত একটা মাত্র নেক আমল করবে, একটা মাত্র নেক আমল করবে, ওই উম্মতকে আমার ওই বান্দাকে আমি আল্লাহ একটা নেক আমলের বরকতে, নেক আমলের ওসিলায় সর্বনিম্ন তার আমলনামায় 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দিব। ওমান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। ও নবী আপনার কোন উম্মত শুধুমাত্র একটা নেক
কিন্তু নেক আমলটা সে করে নাই। শুধু ইচ্ছা করার ওসিলায়, শুধু ইচ্ছার কারণে আমি আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ একটা নেক আমলের সওয়াব দিয়ে দিব। ومن هم بحسنة فإن عملها নিয়ত করলো আবার আমল করে ফেললো, কাতাবতু লাহু আশরান, নিয়তের পাশাপাশি আপনার উম্মত যখন একটা আমল করবেন, সর্বনিম্ন আমি আল্লাহ আপনার উম্মতের ওই আমলের সওয়াবকে 10 গুণ বাড়াইয়া দিব। সর্বনিম্ন সর্বোচ্চ কত দিব জানেননি? সর্বনিম্ন 10 দিব, সর্বোচ্চ কত দিব সেই দেওয়ার সংখ্যা, দেওয়ার কোন পরিমাণ আমি আল্লাহ নির্দিষ্ট রাখি নাই। সর্বোচ্চ আমি আল্লাহ কত দিব, আমি যত চাই, আমি যত দিয়ে খুশি আমার বান্দাকে আমি তত দিব। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। নবী সর্বোচ্চ কত দিব জানেননি? সর্বোচ্চ দিব আমি আল্লাহ যেমন তেমন দিব। ওই সর্বোচ্চের ক্ষেত্রে কোনো পরিমাণ নাই, কোনো লিমিটেশন নাই, কোনো সীমাবদ্ধতা নাই। যত দিয়ে আমি খুশি আমার বান্দা, যত দিয়ে খুশি আমার বান্দা আমাকে যত বেশি খুশি করতে পারবে, ওই পরিমাণের দিকে তাকায়া আমি আল্লাহ তাকে তত বেশি দিব। محترم مسلمين الكرام، رسول الكريم صلى الله عليه وسلم মেরাজুন নবী, মেরাজের মতো সর্বোচ্চ সম্মাননায় সম্মানিত হয়েছিলেন। সর্বোচ্চ সম্মাননা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করেছিলেন। এই হাদিসের মাধ্যমে আমাদের সামনে ঘটনাটা মোটামুটি চলে আসছে। আমি গতানুগতিক কোনো ইচ্ছা, গতানুগতিক কোনো বর্ণনার দিকে যাই নাই। মেরাজের বর্ণনা সংক্রান্ত সর্ববৃহৎ এবং সর্ববিশুদ্ধ যে হাদিসটা, সেই হাদিসটাই আপনাদের সামনে পেশ করলাম, তুলে ধরলাম। কেন আল্লাহ তার নবীকে এই সর্বোচ্চ সম্মাননা দিলেন? সময় যদিও শেষ হয়ে গেছে, 2 মিনিট শেষ করে দিই কথাটা। কেন আল্লাহ তার নবীকে এই সম্মাননা দিলেন? একটা কারণ, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার আপনার কুরবানি যত বেশি হবে তত বেশি সম্মান, তত বেশি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন। ঠিক আছে বলেন? যত বেশি কুরবানি যত বেশি হবে তত বেশি পুরস্কার হবে। দ্বীনের জন্য কুরবানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে বেশি কারো আছে বলেন? সুতরাং এই নবীকে তো তাই দেওয়া লাগবে যা অন্য কাউকে দেওয়া হয়নি, ঠিক কিনা? তবে মেরাজ আল্লাহ তার নবীকে দিয়ে কেন করিয়েছিলেন? এর এক নাম্বার কারণ হলো মেরাজ ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সান্ত্বনা। সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তার নবীকে দিয়ে এই যে মেরাজের বিশাল বড় আয়োজন আল্লাহ করেছেন। কিসের জন্য বলেন তো সবাই? যেরকম কিসের জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য। কিতাবের মধ্যে আসছে লাকাদ আহাসসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ওয়াহশা। আল্লাহ হাবিব বড় একাকিত্ব বোধ করতেছিলেন। দুইজন প্রিয়কে হারিয়ে নবী বড় একাকিত্ব বোধ করতেছিলেন। খাদিজা আল-আতুফ ও আবু তালিব আশ-শাফীক। স্নেহময়ী প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে আল্লাহ হাবিব বড় একাকিত্ব বোধ করতেছিলেন। ওইদিকে আবু তালেবকে হারিয়েও নবীজি বড় একাকিত্ব বোধ করতেছিলেন। অন্যদিকে আবার জুলুম, তায়েফের জুলুম, নবীজি সিজদায় চলে গেছেন, সিজদায় যাওয়ার অবস্থায় নবীর উপরে উঠে নাড়ি বুড়ি, এই যে কত জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম। এদিকে আবার মাথার উপরে ছায়া ছিলেন যে দুজন, খাদিজা ছিলেন, আবু তালেব ছিলেন, তারাও বিদায় নিয়ে চলে গেলেন। সুতরাং পৃথিবীটা যেন শূন্য, পৃথিবীটা যেন বড় একা একা লাগে, নিঃশংস লাগে।
রব্বুল আলামিন যেন তার হাবিবকে বললেন, ও নবী, আমি আল্লাহ আছি, আপনার কোনো একাকিত্ব বোধ করার দরকার নাই গো নবী, আমি আল্লাহ আছি, দুনিয়া আপনার বিরুদ্ধে চলে গেলেও কোনো সমস্যা নাই, আমি আল্লাহ, আপনি হাবিবের সাথে সার্বক্ষণিক ভাবে আছি, আমার রহমত আপনার সাথে আছে। কি লাগবে? আপনার মনটা একটু ভেঙে গেছে, তাই না? আসেন একটু মেরাজ করে যান, মনটাকে আবার একটু সুন্দর করে দেন। আসেন, মনটা ভাঙছে, একটু খারাপ লাগে, একাকিত্ব লাগে, আসেন মেরাজে আসেন, মনটাকে আমি আল্লাহ এমন ভাবে ভরাইয়া দিব, এমন ভাবে ভরাইয়া দিব যে ওই মন আর কখনো ভাঙবে না। সুতরাং চলে আসেন, মেরাজে আসেন। অজিবির যাও, গিয়ে দোয়া নিয়ে যাও, আমার নবীকে, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসেন। মেরাজের অনেকগুলো কারণ থেকে নিয়ে এটা হচ্ছে একটা অন্যতম কারণ। সময় হলে বাকি কারণগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মেরাজের মাধ্যমে যে ফরজ বিধান দিয়েছেন, নামাজের বিধানের প্রতি আমাদেরকে সর্বোচ্চ যত্নবান হওয়ার তৌফিক দান করেন। জামাতের সাথে আল্লাহ আমাদেরকে মওত পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন।